হ্যালো, আসসালামু আলাইকুম। চুলায় গ্যাসের চাপ কম থাকলে রান্না হবে না, খাওয়া হবে না, তাই কি হয়? আর ঢাকাতে আমরা জানি শীতের সময় গ্যাস একটা অনেক বড় প্রবলেম। কারণ দিনের বেলা গ্যাস থাকে না বললেই চলে। তো আজকে দেখলাম একেবারেই গ্যাস নাই। আমি ঘুমের থেকে উঠেই নাস্তাটা তৈরি করতে আমার খুব কষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমি আজকে করলাম কি, ফার্মের মুরগির মাংস ছিল। তো সব মশলা টশলা দিয়ে একবারে রাইস কুকারে বসিয়ে দিলাম যে আজকে ভুনা ভুনা মাংস খাবো আর খিচুড়ি খাবো, আজকে কোনো সবজি রান্নাই করবো না। তো সেই উদ্দেশ্যে মাংসের মধ্যে সব মশলা, পেঁয়াজ, আদা, রসুন, অবশ্যই আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা, হলুদ, মরিচ এবং গরম মশলা সব দিয়ে একবারে আমি মাংস কষাতে বসিয়ে দিলাম। তো মাংস একটু কষানোর পরে যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ মাংসটা কষা হয়ে গেছে, তারপর আমি আলুগুলা অ্যাড করে দিলাম। এবং তারপরে যখন আলু সহ বারে বারে কষানোর পরে যখন আমার আলু মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তো কষাতে কষাতেই মূলত ফার্মের মুরগি রান্না হয়ে যায়। তো আমারও রান্নাটা প্রায় হয়েই গেছে। এই যে এখন কি সুন্দর একটা কালার আসছে এবং দেখতেও খুব ভালো লাগতেছে এবং লোভনীয়, খেতেও খুব মজা হয়েছে যদিও, তারপরেও। তো এখন মাংসটা যখন প্রায় হয়ে যাচ্ছিল তখন আমি চাল ডাল ধুয়ে নিলাম, পোলার চাল, মুগের ডাল। তারপর হচ্ছে যেহেতু আজকে সবজি রান্না করব না, তাই খিচুড়ির মধ্যে একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কলি, তারপরে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে মশলা টশলা একদম চালটাও আমি ধুয়ে টুয়ে রেডি করে সব একদম গুছিয়ে দিলাম রাইস কুকারে বসিয়ে। যা আজকে কী খাবো, আচার আছে, আচারি ঘর বিডির আচার আছে, সেই আচার খাবো আর খিচুড়ি খাবো আর হচ্ছে মুরগির মাংস ভুনা খাবো। তো ভালোই খেলাম, মজা। রাইস কুকারে কিন্তু ভাত, খিচুড়ি, পোলাও রান্না করলে এমনিতেই স্বাদ থাকে, আর ভাতটা যেহেতু বসা ভাতের মতোই হয়, স্বাদটা অন্যরকম হয়। তো আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে, যে একদম ঝরঝরা পরপরা।